আজকে আমি রান্না করব লতি দিয়ে শুটকি দিয়ে। তো কড়াটা চাপিয়ে দিয়েছি আর লতি আর কাঁঠালের দানা কেটে রেখেছি, দেখো তোমাদের দেখাই। একদম সরু সরু করে কাটা কাঁঠালের দানা আর লতিটাকে আমি খালি গরম জল দিয়ে ধুয়ে রেখেছি, কিন্তু কাঁঠালের দানাগুলো একটু সেদ্ধ করেছি, কারণ এখন সেদ্ধ হতে যায় না এগুলো। তো এবারে দেখো একসাথে মিশিয়ে নিয়েছি। এটা শুকনো শুকনো করে না করলে আমার বর আবার পছন্দ করে না। তো আমি এখন কড়াতে তেল চাপাবো। লতি একটু বেশি আছে তো এর জন্য তেলটা আজকে দিলাম, কারণ লতিটাতে তো জল দেওয়া যাবে না, এটা উল্টে উল্টে করতে হবে। আর এইদিকে দেখো শুটকি ধুয়ে রেখে দিয়েছি আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। আমি একটু অন্যরকমভাবে করি, অন্যরকম বলতে আমি একবারে বসিয়ে দিই। আর ওইদিকে মাশরুম বসিয়েছি আমি। মাশরুমটা হচ্ছে, লতি বেশি বলে লতিতে সেরকম একটা তেল লাগে না যদিও, কিন্তু আমার আজকে লতিটা একটু পরিমাণে বেশি, সঙ্গে কাঁঠালের দানা। আমি আবার রসুনটা দিই না, আমার রসুনটা সহ্য হয় না, আস্তে আস্তে 2-1 কোয়া দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়েছে, শুটকিটা ঢেলে দিলাম। শুটকিটাকে একটু নেড়ে চেড়ে আমি এখানে যে যেরকম ঝাল খাও, আমি শুকনো লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি বেশি একটা ঝাল খাই না। যাই হোক, দেখো আমি এতে কিন্তু হলুদ দিইনি, হলুদ বা নুন দিইনি। এবারে আমি লতিটা ঢেলে দিলাম। লতিটাকে একটু নেড়ে চেড়ে আমি এতে এবারে নুন দেবো। দেখো আমি হলুদ এখনও দিইনি। লতিটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসলে তারপরে হলুদটা দিয়ে টানিয়ে টানিয়ে নামিয়ে নেব, কারণ হলুদ দিলে তরকারি জলটা শুকিয়ে যাবে, জলটা মরে যাবে। এই জন্য এটাকে আমি নুন দিয়ে আগে সেদ্ধ করব। এইবার আমি এটাকে ঢেকে দেব, ভালো করে নুনটা খেয়ে নিই। এবারে আমি এটাকে ঢাকবো। দেখো আমি এতক্ষণ হলুদ দিইনি, এবারে আমি এতে হলুদটা দেবো। একটু একটু সেদ্ধ হয়ে এসছে লতিটা, ওইটা তো শুকনো শুকনো থাকতে হবে, টান টান করে, না হলে লতি খেয়ে কোনো আরাম নেই। তো আমি হলুদটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা নাড়াচাড়া করি। আমার এটা নিজের ঘরে তৈরি করা হলুদ, এই জন্য বেশি দিতে পারি না। কালারের জন্য বেশি দিলে এটা আবার তেতো হয়ে যায়, গন্ধ মতলব তেতো হয়ে যায়, এটা খাওয়া যায় না। তো আমি এটাকে আর একটু ঢেকে দেবো, একটু জল ছিটে দেবো এতে, আমি হাতে করে নিয়ে একটু জল ছিটে দিয়ে আবার এটাকে ঢেকে দেবো। হলুদটা একটু কষানো হয়ে যায়, নাহলে হলুদের গন্ধ উঠবে। কাঁঠালের দানা এই সিজনে একটু মানে ভালো হয়, ভালো সেদ্ধ হয়। তাই ওইটা রাখার একটা প্রসেস আছে, অনেক দিন 1 বছর ধরে রাখা যায়। হলুদটা কষানো ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি একটু হাতে করে শীতে ফোটা জল দেবো এতে। হাতে নিয়ে একটুখানি এরকম এরকম করে একটু জল দেবো, নাহলে লতি গলে গলে যাবে, গলে গেলে আবার স্বাদ লাগবে না। এটা কোনো রকম মশলা দিয়ে, অনেকে শুটকিতে মশলা দেয়, আমি কলকাতার 2-1 জনকে দেখেছি গরম মশলাও দেয় ওরা, কিন্তু আমাদের দেশের লোক মনে হয় না শুটকিতে গরম মশলা দেয়। শুটকির একটা নিজস্ব গন্ধ আছে গায়ে। আমি দিই না, কে দেয় আমি জানি না, কোনো রকম মশলা তো নয়, আমি এমনিতেই মশলা কম খাই। আর একটু জল দিলাম, দিয়ে এটাকে আমি এবার
আঁচটা একদম কমিয়ে একদম লো ফ্লেমে করে আমি এটাকে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলি, আমার মোটামুটি হয়ে এসছে মনে হয় লতিটা। একটা কাঁঠালের দানা টিপে দেখি, হ্যাঁ হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব এরকম টান টান করে। দেখো একটার সাথে একটা লাগেনি, ওটা লেগে গেলে আমার বর আবার পছন্দ করে না। বরের পছন্দের জন্য না, অ্যাকচুয়ালি লেগে গেলে ভালো লাগে না। দানাটা সেদ্ধ হয়েছে, তা না হলে তো আবার গ্যাস হয়ে যাবে। আর একটু আমি হালকা ঢেকে দেবো এটাকে। দেখো লতি শুটকি হয়ে গেছে, রেডি টু সার্ভ। ঠিক আছে, রাখলাম। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল অপুশ্রী বসা গপু, আমার ইউটিউব চ্যানেল। রাখলাম, বাই।